বিশ্বাস করি আমাদের তরুণ সমাজ ইনশাআল্লাহ তারা সঠিক পথেই দেশকে নিয়ে যাবে এবং দেশ অগ্রগতি উন্নতির দিকে যাবে। ওই ফেসিবাদী কায়দায় আর আমরা এই দেশ পরিচালিত হতে চাচ্ছি না। আমরা যেখানেই গিয়েছি আলহামদুলিল্লাহ মানুষের সীমাহীন ভালোবাসা আমরা অনুভব করেছি এবং চতুর্দিকে এখন একটা বাঁধভাঙা জোয়ার শুরু হয়েছে, সেটি হচ্ছে পরিবর্তনের পক্ষে। পুরোনো ধারার ওই রাজনীতিটা জনগণ আর মোটেই চাচ্ছে না। জনগণ চাচ্ছে নতুন ধারার একটা রাজনীতি শুরু হোক, এটা হবে ইতিবাচক, এটা হবে জনগণের শাসন, যেটা কোনো দল অথবা কোনো ব্যক্তিতান্ত্রিক বা পরিবারতান্ত্রিক শাসন হবে না। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট, জামাত ইসলামী কোনো দলীয় সরকার গঠন করবে না। আমরা যদি আমাদের সুযোগ দেয় তাহলে আমরা ইনশাআল্লাহ তত্ত্বাবধায়ক সরকার গঠন করব এবং সেই সরকার হবে জনগণের সেবক, এই সরকার জনগণের মালিক হবে না। আমরা সেবা দিতে পারলেই আমাদের রাজনীতি সফল হবে ইনশাআল্লাহ। আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। অনেক ভোটের মাঠ কেমন দেখছেন শেষ সময়ে? প্রতিদিনই ভোটের দিন মানুষের ভোট কেন্দ্রে যাওয়া বাধার সৃষ্টি করবে কিনা সংখ্যা তৈরি আমরা বিশ্বাস করি এই যে জাতি আগামীতে শুধু বাধা মানবে, কারণ উনি মোকাবিলা করেই তো জাতি এই 12 তারিখের দিকে আসে। তাই কোনো বাধা ইনশাআল্লাহ আমি সাহেব ভোটের মাঠ কেমন দেখছেন? ভোটের মাঠ সময় শেষ সময়ে এসে ভোটের মাঠ কেমন? ভোটের আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো দেখছি। আমরা এই বিজয় আমাদের নয়, এই বিজয় আমরা তো সাধারণ মানুষ। আমরা কি অসাধারণ মানুষ? আমরাও সাধারণ এবং সাধারণের সাথে পানির মতো তরল হয়ে আমরা মিশে গেছি এবং জনগণও আমাদেরকে সেইভাবেই ওয়ার্ম রিসেপশন দেবে, উষ্ণ সম্বর্ধনা। আমরা জনগণের ভালোবাসায়, সমর্থনে, দোয়ায় আমরা আসলে অভিভূত, একদম ভোট ইঞ্জিনিয়ারিং হওয়ার প্রশ্ন নিয়ে বিষয় দেখছেন কিনা বা কোনো জালিয়াতি হওয়ার সম্ভাবনা আছে কিনা? আসলে এই মানে কোনো প্ল্যান পরিকল্পনা ধৈর্য ধরেন 12 তারিখ পর্যন্ত। 13 তারিখ নতুন সূর্যের উদয় হোক, ইনশাআল্লাহ আপনারা এই দেশে কাঙ্ক্ষিত প্রেসিডেন্ট পাবেন ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী আচ্ছা, কোনো হুমকি ধামকি আপনারা কি পাচ্ছেন কিনা? আমরা প্রচুর পাচ্ছি, কিন্তু এই জাতি কোনো হুমকি ধামকি পরোয়া করে। আমরা সব মোকাবেলা করেই সামনে এগিয়ে যাবো। আচ্ছা, নির্বাচন কমিশনের উপর আস্থা আছে? আমাদের শক্তি, আমাদের আল্লাহ তাআলার সাহায্য এবং জনগণের সহায়তা, আমাদের শক্তি। নির্বাচনী বিধি আপনাদের যারা প্রার্থী আছে তারা কি বিধি লঙ্ঘন করে কিনা? আমরা যেখানে যেখানে কেউ লঙ্ঘন করেছি আমরা সংশ্লিষ্ট